একেবারে দোরগড়ায় কিন্তু এসে হাজির হয়ে গেছে সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য একটা বৎসর ধরে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে চলেছো। হ্যাঁ, তোমাদের মাধ্যমিকের বোর্ড এক্সামের টাইম কিন্তু একেবারেই সমাগত। তো বলা যায় কড়া নাড়ছে, এরকম একটা পরিস্থিতি এসে গেছে, অতিথি একেবারে দাঁড়িয়েই রয়েছে। তো এই সময়টায় এখন তোমরা ভয়ে ভাবনায় চিন্তায় থাকবে, এটা খুব স্বাভাবিক। তারপরেও তোমাদেরকে কিছু কথা বলবো। সময়টা যখন প্রায় একেবারে নেই বললেই চলে, হাতে মাত্র আর 10টা দিন যখন সময়, সেই 10 দিনে সেরা স্ট্র্যাটেজি তোমার এখন ঠিক কি হওয়া উচিত সেটাই এখন বলার জন্য এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় বলা প্রত্যেকটা কথা ভীষণ ভাইটাল। তার কারণ তুমি প্রথম জীবনের একটা বড় পরীক্ষায় বসতে চলেছো, আর সেই মুহূর্তে যখন হাতে গোনা কয়েকটা দিন বাকি, তখন ঠিক কোন কোন পন্থা তোমাকে অবলম্বন করতে হবে সেটা অতি অবশ্যই একটু জেনে নাও। একেবারেই তোমাদের অতিরিক্ত সময় নষ্ট না করে সরাসরি বলে দিই যে কোন কৌশলগুলো তোমাদেরকে অবলম্বন করতে হবে। অতি অবশ্যই যেটা করতে হবে, তোমরা নিশ্চয়ই এতদিন পর্যন্ত একটা ডেলি রুটিন বানিয়ে সেটাকে চেষ্টা করছিলে কমপ্লিট করার, সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করার। এখনো তোমাদের সেই রুটিন অনুযায়ী চলতে তুমি পারো, তবে আমার মনে হয় এখন কিন্তু আর একটা দিনে একাধিক বিষয় না দেখে শুধুমাত্র স্পেসিফিক এক একটা দিনের জন্য এক একটা বিষয় তুমি বেছে নাও। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যখন হাতে গোনা এই কয়েকটা দিন বাকি রয়েছে, তখন তোমার প্রত্যেকটা বিষয়কে একদিন করে দিয়ে দাও। সেই হিসেবে একদম শেষের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা রাখো তুমি এই শেষ 10 দিনের, মানে 10 নম্বর দিনের জন্য সেটা রাখো। তার আগে যে পরীক্ষাটা রয়েছে সেটা রাখো 9 নম্বর দিনে, তার আগে যে পরীক্ষাটা রয়েছে সেটা রাখো 8 নম্বর দিনে, তার আগে যে পরীক্ষাটা রয়েছে সেটা রাখো 7 নম্বর দিনে, আর তার আগে যেটা রয়েছে সেটা রাখো 6 নম্বর দিনে। এইভাবে প্রত্যেকটা দিনকে তুমি কাজে লাগাও, এক একটা দিন এক একটা বিষয় বেছে নাও। আর বাকি যে দিনগুলো রয়ে গেল সেটা তুমি রাখো শুধুমাত্র তোমার প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষাটার জন্য। তাহলে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষার জন্য তুমি 2 দিন করে সময় দাও। এই 2 দিন করে তুমি কাজে লাগিয়ে নিলে দেখবে পুরোটা তোমার কিন্তু রিভিশন হয়ে গেছে। তো লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি হিসেবে আমি তাহলে তোমাদেরকে বললাম কি, শেষের দিক থেকে যেমন যেমন যেদিন যেদিন পরীক্ষা রয়েছে সেই অনুযায়ী একদম শেষ দিনের যে পরীক্ষা সেটাকে 10 নম্বর দিনে রাখো। এইভাবে তুমি ব্যাকে আসতে থাকো। আর যেটা তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তাকে দাও 2 দিন, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে সেটা বাকি দিনগুলো নিয়ে একদম পরীক্ষার আগে পর্যন্ত সেটা ভালো করে দেখে নাও। এই স্ট্র্যাটেজিটা ফলো করতে তোমাকে আমি কেন বলছি, তার কারণ এখন যেহেতু সময় কম, এখন তুমি একাধিক বিষয় যখনই তুমি নাড়াঘাটা করতে যাবে তখন কোন জায়গায় কোনটা ঠিক দেখে উঠবে সেটাই বুঝে উঠতে পারবে না। মানে কিছুটা সময় তুমি বাংলা দেখলে, কিছুটা সময় ইংরেজি দেখলে, কিছুটা সময় ইতিহাস দেখলে, আদেও ওই কিছুটা সময় ওই বিষয়ের কোন অংশটা তোমার দেখার প্রয়োজন রয়েছে সেটা বুঝে উঠতে উঠতেই কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো এক এক দিন এক একটা বিষয়কে দিয়ে দাও। তার মধ্যে যে জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, যেখান থেকে প্রশ্ন আসবেই সেই জায়গাগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। বিশেষ করে যেগুলো এমসিকিউ পোর্শন, সেই এমসিকিউ গুলো একবার চোখ বুলিয়ে নিতে হবে, দেখতেই হবে এই জায়গাগুলো। জীবন বিজ্ঞান, ভূগোল এইসবের ক্ষেত্রে যেমন ছবি রয়েছে, এই ছবিগুলো তোমাকে দেখতে হবে। ভূগোলের ম্যাপ পয়েন্টিংটার উপরে অতি অবশ্যই জোর দিতে হবে। লাইফ সায়েন্সেও কিন্তু তোমাদের এই ছবির থেকেই 5 নম্বর রয়েছে, যাতে সেটা তোমার একেবারেই না হাতছাড়া হয়, সেটা তো তোমাকে দেখতেই হচ্ছে। ইংলিশের রাইটিং স্কিলগুলো খুব ভালো করে দেখে রাখো। এখানে তো আনসিন দেখার কিছুই নেই, সিন মোটামুটি যা যতটা দেখে রেখেছো সেটা যথেষ্ট। রাইটিংগুলো একটু ভালো করে দেখে নাও, গ্রামার পোর্শনটা দেখে নাও। তারই সঙ্গে সঙ্গে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেটা বলবো, হিস্ট্রি তো সবটাই বড়, সেখানে এমসিকিউ যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিতে হবে। সালগুলো একটু ভালো করে তোমাকে দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে হিস্ট্রিতেও কিন্তু ম্যাপ পয়েন্টিং রয়েছে, আর এখান থেকেও কিন্তু ছাকা নম্বর তুমি তুলে নিতে পারো। তাই এই পোর্শনটাকেও তোমাকে ক্যাপচার করতে হবে। 10 ডেজ স্ট্র্যাটেজি, এই যেটা তোমাকে আমি এখন বলছি, এটা তোমার ঠিক কেমন লাগছে? এই পন্থাটা কি তোমার ঠিকঠাক বলে মনে হচ্ছে? কমেন্টে অতি অবশ্যই জানাও। আর আজকের এই উপস্থাপনায় বলা কথাগুলো তোমার ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দাও। কারণ তোমার বন্ধুরাও যদি এইভাবে প্রিপারেশন নেয় তাহলে তারাও একটা ভালো মার্কস পেতে পারবে। দেখো, এতক্ষণ ধরে তোমাদের বললাম ঠিক কি কি করবে তুমি, এবার যেটা বলবো সেটা হচ্ছে কি করবে না। একেবারেই যেটা করবে না সেটা হচ্ছে নতুন কোনো কিছু এই মুহূর্তে শুরু করার চেষ্টা করবে না। ধরো কোথাও থেকে কোনো সাজেশন কালেক্ট করেছো বা কোথাও থেকে কোনো প্রশ্ন তোমার মনে হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখন আমার তৈরি হয়নি, এই ব্যাপারটা থেকে আমি বলবো একটু নিজেকে বিরত রাখো। কারণ এই জায়গাটা যদি তুমি ধরতে যাও, এটা যদি করার জন্য তুমি নিজেকে আবার
সময় দিতে বলো, তখন সেক্ষেত্রে কি হবে, বাকি যেগুলো তোমার দেখার ছিল সেগুলোর দেখার জন্য সময়টা কমবে। নতুন একটা জিনিস তৈরি করতে গিয়ে দেখবে আগের জিনিসগুলো হয়তো একটু বেশিই ঘেটে গেল। তাই বলবো নতুন কিছু এই মুহূর্তে একদম নয়, শুধুমাত্র জাস্ট চোখ বুলিয়ে যাওয়া, রিভিশন দিয়ে নেওয়া, কোন পোর্শনে কি রয়েছে সেগুলো জাস্ট ঝালিয়ে নেওয়া, এটাই হচ্ছে তোমার লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজির মূল মন্ত্র হবে। তারপরে যেটা করবে না সেটা হচ্ছে একেবারেই এই কয়েকটা দিন লেট নাইট তুমি করবেই না, একেবারেই করবে না। যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সকালের দিকে যতটা পারো তুমি সময় দিয়ে দাও, যত আগের থেকে পারো পড়াশোনা শুরু করে দাও, কিন্তু রাত্রিতে বেশি রাত্রি একদম জাগার চেষ্টা করো না। বেশি রাত্রি জাগলে প্রথমত তোমার ঘুমের ব্যাঘাত তো ঘটবেই, দ্বিতীয়ত তোমার খাবার হজমের সমস্যা হবে, তার থেকে তোমার শরীরে নানান রকমের অসুবিধার সৃষ্টি হতে পারে, অসুস্থতা আসতে পারে, যেটা একেবারে এই মুহূর্তে অন্তত কাম্য নয়। তাই লেট নাইট একেবারেই নয়। তারপরে যেটা তুমি একেবারেই করবে না সেটা হচ্ছে কি, অযথা অকারণে দুশ্চিন্তা করবে না, কি হবে কি হবে এটা ভেবে, যে এখনো এই পোর্শনে এতগুলো বাকি, এখানে এই জায়গায় কই দেখাই তো হলো না, তাহলে কি করব, এই দুশ্চিন্তা যদি তুমি করা শুরু করে দাও তাহলে ওটাই কিন্তু তোমাকে গ্রাস করবে। তুমি সেখান থেকে বেরোতেও পারবে না এবং সময়টাকে ঠিক করে ইউটিলাইজ করতে পারবে না। তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে এটাই ভাবো যেটা হবে নিশ্চয়ই ভালো হবে, আমি পারবো, এই কনফিডেন্সের সঙ্গে তোমাকে এগোতে হবে। আর যেটা তুমি করবে, অতি অবশ্যই বেশি বেশি করে জল খাবে। জল তোমার শরীরের মধ্যে যতটা দেওয়ার প্রয়োজন, এই যে এত রকম হতাশা নিয়ে, এত রকম দুশ্চিন্তা নিয়ে যখন থাকবে তুমি, ততটা জল হয়তো ইনট্যাক্ট করবে না, তার কারণে তোমার এই হতাশার পরিমাণটা আরো বেড়ে যাবে। জল কিন্তু আমাদেরকে উজ্জীবিত রাখে, সতেজ রাখে, আমাদের ব্রেনকে সবসময় অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তাই নিয়ম করে জলটা খাবে। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই কম বেশি বাইরের খাবার খেতে পছন্দ করি, তোমরাও নিশ্চয়ই করো, তোমাদের যে বয়স এই বয়সে আরো বেশি করে এটা পছন্দ করার কথা। কিন্তু এই কয়েকটা দিনের জন্য তোমাদের বলবো, মানে পরীক্ষার দিনগুলো পর্যন্ত তোমরা বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলো, বাড়ির খাবার খাও। শুধু বাড়ির খাবার এরকম নয়, সহজ পাচ্য খাবার খাও। বাড়িতেও ওই এরকম বাইরের খাবারের মতন স্পাইসি খাবার হতে পারে, সেটা কিন্তু তোমার এই সময় না গ্রহণ করাই ভালো। সহজ পাচ্য খাবার খাও, যেটা সহজে হজম হয়ে যাবে, এই কাজটা করো। আর চাইলে তুমি ফল বেশি বেশি করে খেতে পারো, তাতে যেহেতু জলীয় পরিমাণটা রয়েছে সেটাও কিন্তু তোমাকে সতেজ রাখবে, তোমার মস্তিষ্ককে উজ্জীবিত রাখবে। তো এই কথাগুলো অতি অবশ্যই মেনে চলো। আর যেটা করবে সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ড নিশ্চয়ই পেয়ে গেছো। এই অ্যাডমিট কার্ড আর যে সমস্ত জিনিসপত্র তুমি পরীক্ষার হলে ব্যবহার করবে, মানে যে জিনিসগুলো নিয়ে যাবে, ট্রান্সপারেন্ট বোর্ড বলো বা পেন্সিল, ইরেজার, শার্পনার, যেগুলো তোমার লাগবে সেই ধরনের জিনিস, সেগুলোকে কিন্তু একদম হাতের কাছে রেডি করে রাখো এখন থেকেই। কারণ পরীক্ষা যত এগিয়ে আসবে তখন আদৌ তোমাকে যে ঠিক কি গোছাতে হবে, কি নিতে হবে, হড়বড়ি করতে গিয়ে সেটা হয়তো পুরো গন্ডগোল হয়ে যাবে। তার কারণেই এখন থেকে সেগুলো এক জায়গায় গুছিয়ে রাখো, যাতে তোমাকে ওই সময় তাড়াহুড়ো করলেও ভুলে যাতে তুমি না যাও, তার জন্য। তো এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল, সেগুলোই জানিয়ে দিলাম। আমার মনে হয় লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি যেটা এখন আমি তোমাদের জানালাম সেটা তোমাদের কাজে আসার কথা। তো তুমি জানাও তোমার কেমন লাগলো। প্রত্যেকের সুস্থতা কামনা করে, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি।